প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর একদম বেসিক একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চাইছি, মোল কনসেপ্ট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু মোল কনসেপ্টস অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন। মোল কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কেমিস্ট্রির ক্ষেত্রে। এটা একেবারে প্রিলিমিনারি একটা বিষয়, বেসিক একটা কনসেপ্ট, কিন্তু এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন, নাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে ক্যালকুলেশনের বিভিন্ন পথে আমরা বারবার ধাক্কা খেতে থাকব। তাহলে আজকে আমাদের মোল কনসেপ্ট বিষয়ে আমরা ডিটেলসে একটু আলোচনা করব। মোল কনসেপ্ট মানে মোল কি? মোল একটা সংখ্যাকে বোঝায়। যেমন ধরো আমরা যদি বলি এক জোড়া, এক জোড়া মানে কি বোঝাবে? দুটি বস্তুকে বোঝাবে। ঠিক একই রকম ভাবে যদি বলি এক ডজন, তাহলে 12টা বস্তুকে বোঝাবে। এক জোড়া মানে যেমন দুটো বস্তুকে বোঝাবে, তেমন এক ডজন মানে 12টা বস্তুকে বোঝাবে। যদি দোকানে গিয়ে বলি এক জোড়া আপেল দাও, তাহলে আমাকে দুটো আপেল দেওয়া হবে। যদি দোকানে গিয়ে বলা হয় এক জোড়া আমাকে কলা দাও, তাহলে আমাকে দুটো কলা দেওয়া হবে। আমি যদি দোকানে গিয়ে বলি আমাকে এক ডজন বিস্কিটের প্যাকেট দাও, তাহলে আমাকে 12টা বিস্কিটের প্যাকেট দেওয়া হবে। আমি যদি বলি আমাকে এক ডজন আপেল দাও, তাহলে আমাকে 12টা আপেল দেওয়া হবে। আমি যদি বলি যে তোমাদের এক ডজন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে, না না, এত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড ভালো না, এত গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা উচিত না, কিন্তু তোমরা বুঝবে যে এক ডজন গার্লফ্রেন্ড মানে 12টা গার্লফ্রেন্ড আছে, বা এক ডজন বয়ফ্রেন্ড মানে 12টার বয়ফ্রেন্ড আছে। সো ডজন মানে 12টা জিনিসকে সবসময় বোঝায়, 12টা বস্তুকে মিন করে। জোড়া মানে দুটো বস্তুকে মিন করে। ঠিক একই রকম ভাবে এক মোল, এইটা অ্যাভোগাড্রো সংখ্যক বস্তুকে মিন করে, এতটি বস্তু। এই কোণাটা নাম্বারটা তোমরা জানো, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এক মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক বস্তুকে মিন করে। এখন তোমরা ভাবো যে এই বস্তুটার একটা নাম থাকা দরকার, নাহলে তো ওই কথাটা কোনো মানে নেই। আমি যদি দোকানে গিয়ে বলি এক ডজন দাও, সে আমাদের হাঁ করে তাকিয়ে থাকবে, এক ডজন কি দেবো, এক ডজন কি দেবো সেটা বলতে হবে, বস্তুটার অবজেক্টটার নাম বলতে হবে। তাহলে আমি বলতে হবে এক ডজন আপেল দাও, বা এক ডজন কলা দাও, বা এক ডজন বিস্কুট দাও। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি এক মোল, তাহলে এই কথাটারও কোনো মিনিং নেই। আমাকে বলতে হবে এক মোল ইলেকট্রন মানে এত সংখ্যক ইলেকট্রন, এক মোল প্রোটন মানে এত সংখ্যক প্রোটন, এক মোল পরমাণু মানে এতগুলি পরমাণু, এক মোল অণু মানে এতগুলো অণু, মানে ঠিক এত সংখ্যক পার্টিকেলকে বোঝাবে। ক্ষুদ্র পার্টিকেলের ক্ষেত্রে আমরা মোল কনসেপ্টটা ব্যবহার করি। অণু, পরমাণু, আয়ন, ইলেকট্রন, এদের সংখ্যা বোঝানোর জন্য, এদের পরিমাণ বোঝানোর জন্য আমরা এই মোল কথাটা ব্যবহার করি। বড় সংখ্যা বোঝানোর জন্য, বড় বস্তুদেরকে পরিমাপ করার জন্য ডজন, জোড়া এগুলো ব্যবহার করি। আর মাইক্রো পার্টিকেলের জন্য আমরা এই মোল টার্মটা ব্যবহার করি। তাহলে এক মোল মানে কি বুঝবো না, দিস নাম্বার অফ পার্টিকেল। এক মোল মানে দিস নাম্বার অফ পার্টিকেল প্রেজেন্ট ইন এ ডেফিনেট অ্যামাউন্ট অফ অবজেক্ট। এখন ধরো তোমাকে বলা হলো যে ধরো 7টি কলা সমান কত ডজন কলা, কত ডজন কলা। তোমরা সাথে সাথে হিসাব করে দেবে 60/12 সমান 5 ডজন কলা, 5 ডজন কলা। তাহলে প্রদত্ত সংখ্যাকে, ডজনের মানটা যেহেতু ফিক্সড 12, প্রদত্ত সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে আমরা ডজনের সংখ্যা পেয়ে যাচ্ছি। ঠিক একই রকম ভাবে মোল নাম্বার যাকে আমরা n দিয়ে ডিনোট করি, কি করে বের করবো মোল সংখ্যা? ডজনের সংখ্যা বের করার জন্য প্রদত্ত সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলাম। তাহলে মোল সংখ্যা বের করার জন্য প্রদত্ত কণার সংখ্যাকে আমরা
অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে এটা একটা ফর্মুলা, গুরুত্বপূর্ণ। মোলের সংখ্যা বের করার জন্য আমাদের একটা ফর্মুলা, না মোল নাম্বার ইজ ইকুয়াল টু প্রদত্ত কণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। যা সংখ্যা দেবে তাকে আমরা এই নাম্বার দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যাটা পেয়ে যাব, মোল নাম্বার পেয়ে যাব। মোল নাম্বার ইজ ডিনোটেড বাই স্মল n, তাহলে মোল নাম্বার পেয়ে যাব। বোঝা গেল? তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অবজেক্টকে বোঝাবে। এটা তোমরা জানো তো অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অবজেক্টকে বোঝাবে। তাহলে এত সংখ্যক অবজেক্ট, অ্যাভোগাড্রো নাম্বার অবজেক্ট 1 মোলের মধ্যে প্রেজেন্ট। তাহলে আমরা বলবো অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট is equal to 6.022 into 10⁻23 মোল ইনভার্স বা পার মোল। 1 মোলে সর্বদা এতগুলো পার্টিকেল থাকবে। 1 মোল যে কোনো কিছুতেই এতগুলো পার্টিকেল থাকবে। তাহলে অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু দিস পার মোল, এটাকে আমরা বলবো অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট। আবার আরো একটা আছে 1 অ্যাভোগ্রাম, 1 অ্যাভোগ্রাম is equal to 1 by 6.022 into 10⁻23। এটাকে বলা হবে 1 অ্যাভোগ্রাম, 1 অ্যাভোগ্রাম 1 by 6.022 into 10⁻23। This is known as 1 অ্যাভোগ্রাম। তাহলে 1 অ্যাভোগ্রাম is equal to 1 by this number is equal to 1.66 into 10⁻24 10⁻24। এইটাকে আমরা বলতে পারি as 1 ডালটন, 1 অ্যাস্টন, 1 অ্যাস্টন। এই ভ্যালুটা হচ্ছে 1 AMU, এই ভ্যালুটা হচ্ছে 1 U, U ফর ইউনিফাইড মাস, AMU অ্যাটমিক মাস ইউনিট। এগুলো আমরা ডিটেইলসে আসবো, এই জায়গায় আসবো। তাহলে এই দাঁড়ালো। এবার ভাবো যদি বলি যে 1 মোল অক্সিজেন, তাহলে এখানে একটা সমস্যা আছে। অক্সিজেন পরমাণু হয়, অক্সিজেন অণু হয়। তাহলে উই হ্যাভ টু ক্ল্যারিফাই আমরা কি বলতে চাইছি, 1 মোল অক্সিজেন পরমাণু নাকি 1 মোল অক্সিজেন অণু। ঠিক একই রকম ভাবে যদি বলি 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইড অণুই হয়, পরমাণু হয় না। সেক্ষেত্রে আমাদের অত ক্ল্যারিফাই করার দরকার নেই। যদিও 1 মোল অক্সিজেন মানে আমরা 1 মোল অক্সিজেন অণুকেই বুঝবো বাই ডিফল্ট, কারণ অক্সিজেনের পরমাণু হিসেবে অস্তিত্ব নেই, অণু হিসেবে অস্তিত্ব আছে অক্সিজেন দ্বিপরমাণু অণু। তাও বেটার হবে যে আমরা কি বলতে চাইছি, 1 মোল অক্সিজেন অণু না 1 মোল অক্সিজেন পরমাণু, সেটা উল্লেখ করে দেওয়া। এখন তোমরা দেখো যে পারমাণবিক ওজন তোমরা জানো, পারমাণবিক ওজনে কোনো একক নেই, কিন্তু গ্রাম পারমাণবিক ওজনে একক আছে। তাহলে এদিকে যদি বলি আমরা এলিমেন্ট, এখানে যদি বলি আমরা অ্যাটমিক ওয়েট, অ্যাটমিক ওয়েট বা বেটার টু সে গ্রাম অ্যাটমিক ওয়েট, মানে গ্রাম পারমাণবিক ওজন, তার ইউনিট কি হবে, গ্রাম হবে। তাহলে এলিমেন্ট হাইড্রোজেন, গ্রাম অ্যাটমিক ওয়েট কত, 1.008 গ্রাম। এলিমেন্ট কার্বন 12 গ্রাম। এলিমেন্ট নাইট্রোজেন 14 গ্রাম। এলিমেন্ট অক্সিজেন 16 গ্রাম। এলিমেন্ট সালফার 32 গ্রাম। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের বা প্রত্যেকটা মৌলের একটা নিজস্ব গ্রাম পারমাণবিক ওজন আছে। এই যে প্রত্যেকের যে নিজস্ব গ্রাম পারমাণবিক ওজন, এটাকে আমরা বলবো 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু বা
1 গ্রাম অ্যাটম। 1 গ্রাম অ্যাটম, 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম অ্যাটম। তাহলে যে কোনো মৌলের পারমাণবিক ওজন যত গ্রাম তত গ্রামকেই আমরা বলবো 1 গ্রাম পরমাণু। তাহলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে 16 গ্রামকে বোঝাবে, 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে 14 গ্রামকে বোঝাবে, আবার 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন মানে 1.008 গ্রাম বা রাফলি বললে 1 গ্রামকে বোঝাবে। এই যে 1 গ্রাম পরমাণু এটাকে আমরা বলবো 1 মোল ইন রেসপেক্ট অফ অ্যাটম, 1 মোল পরমাণু। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু মিন্স 16 গ্রাম, 1 মোল নাইট্রোজেন পরমাণু মিন্স 14 গ্রাম। তাহলে ইন রেসপেক্ট অফ অ্যাটম 1 গ্রাম পরমাণুকে আমরা বলবো 1 মোল। ঠিক একই রকম ভাবে যদি আমরা মানে অণুর ক্ষেত্রে যাই, মলিকিউল, মলিকিউল, তাহলে এখানে কি গ্রাম মলিকিউলার ওয়েট, গ্রাম মলিকিউলার ওয়েট বা গ্রাম আণবিক ওজন, গ্রাম আণবিক ওজন। তাহলে গ্রাম মলিকিউলার ওয়েট বা গ্রাম আণবিক ওজন, এখানে আমরা কি দেখব? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জল, সালফার ডাইঅক্সাইড। এখন হাইড্রোজেন, হাইড্রোজেনের গ্রাম আণবিক ওজন কত না 2.016 গ্রাম। নাইট্রোজেন 28 গ্রাম, অক্সিজেন 32 গ্রাম, কার্বন ডাইঅক্সাইড 44 গ্রাম, ওয়াটার 18 গ্রাম, সালফার ডাইঅক্সাইড 64 গ্রাম। কি করে পাচ্ছি না? পারমাণবিক ওজনগুলো গুণ করে যোগ করলেই, বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে যোগ করলেই আমরা আণবিক ওজন পেয়ে যাব। তাহলে গ্রাম আণবিক ওজন। এখন এই যে গ্রাম আণবিক ওজন, এই পরিমাণটাকে বলা হবে 1 গ্রাম অণু বা 1 গ্রাম মলিকিউল, 1 গ্রাম মলিকিউল, 1 গ্রাম অণু বা 1 গ্রাম মলিকিউল। তার মানে কি? তার মানে 1 গ্রাম অণু হাইড্রোজেন মানে 2.016 গ্রাম, 1 গ্রাম অণু অক্সিজেন মানে 32 গ্রাম, 1 গ্রাম অণু নাইট্রোজেন মানে 28 গ্রাম, 1 গ্রাম অণু সালফার ডাইঅক্সাইড মানে 64 গ্রাম, 1 গ্রাম অণু H2O মানে 18 গ্রাম, আবার 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড মানে 44 গ্রাম। এই যে 1 গ্রাম অণু, এই কথাটায় কোনো মানে নেই যতক্ষণ না আমরা বলছি 1 গ্রাম অণু অমুক মৌল বা অমুক যৌগ। যদি বলে 1 গ্রাম অণু অক্সিজেন, তাহলে 32 গ্রাম বুঝবো। আর যদি বলে 1 গ্রাম অণু কার্বন ডাইঅক্সাইড, তাহলে 44 গ্রাম বুঝবো। শুধু 1 গ্রাম অণু কথাটা কোনো মানে নেই। এই 1 গ্রাম অণুকে আবার বলা হয় 1 মোল। 1 মোল অক্সিজেন অণু, 1 মোল কার্বন ডাইঅক্সাইড অণু, 1 মোল জলের অণু। এখন তোমরা দেখো হাইড্রোজেনের, আমরা এটা খুব এক্সাক্ট ভ্যালু, আমরা রাফলি 2 গ্রাম বলি, 2 গ্রাম লিখলেও হবে। 2 গ্রাম, ধরো 10 গ্রাম হাইড্রোজেন বললাম, তাহলে কত গ্রাম অণু হবে? 5 গ্রাম অণু, কারণ 2 গ্রাম মানে 1 গ্রাম অণু, তাহলে 10 গ্রাম মানে 5 গ্রাম অণু। যদি বলি 20 গ্রাম, তাহলে 10 গ্রাম অণু হাইড্রোজেন বোঝাবে, মানে 10 মোল হাইড্রোজেনকে বোঝাবে, H2 কে বোঝাবে। তাহলে গ্রাম অণুর সংখ্যা বা গ্রাম মোলের সংখ্যা বের করার নিয়ম হচ্ছে কি, যা ভর বলে দেবে তাকে তার আণবিক ভর দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, কারণ আণবিক ভরগুলো হচ্ছে ফিক্সড, ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আরো একটা ফর্মুলা বের করতে পারি না, পরমাণুর ক্ষেত্রে মোল সংখ্যা
বা গ্রাম পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর গ্রামে বাই গ্রাম পারমাণবিক ভর, এটা হলো ইউনিট গ্রাম। প্রদত্ত ভর বাই গ্রাম পারমাণবিক ভর। যদি বলে যে 28 গ্রাম নাইট্রোজেন পরমাণু দিয়েছি, তাহলে গ্রাম পরমাণু সংখ্যা কত? গ্রাম পরমাণু সংখ্যা ইজ ইকুয়াল টু প্রদত্ত ভর হচ্ছে 28 আর নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ওজন হচ্ছে 14, তাহলে 2 বা গ্রাম মোলের সংখ্যা হচ্ছে 2 হলো। ঠিক একই রকম ভাবে আচ্ছা, এক মোলে 1 গ্রাম পরমাণুতে কতগুলো পরমাণু থাকবে? অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। যদি বলে 1 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে 18 গ্রাম 14 গ্রাম, তাতে অ্যাভোগাড্রো সংখ্যক নাইট্রোজেন পরমাণু আছে। যদি বলে 1 গ্রাম পরমাণু অক্সিজেন, তার মানে 16 গ্রাম, তাতে অ্যাভোগাড্রো সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। এবার অণুর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে কি হবে? মোল সংখ্যা বা গ্রাম অণুর সংখ্যা সমান প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ওজন বা আণবিক ভর। গ্রাম আণবিক ভর, যা প্রদত্ত ভর দেবে তাকে তার গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলে আমরা গ্রাম অণুর সংখ্যা বা মোল সংখ্যা পেয়ে যাব। তাই যদি বলে 28 গ্রাম নাইট্রোজেন, বা এটাকে চেঞ্জ করে দাও 14 গ্রাম নাইট্রোজেন, তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হবে? 14 বাই প্রদত্ত ভর হচ্ছে 14 আর নাইট্রোজেনের আণবিক ওজন 28, দ্যাট ইজ হাফ, মানে 0.5 মোল বা 0.5 গ্রাম অণু। 0.5 গ্রাম অণু। তাহলে গ্রাম অণুর সংখ্যা বা গ্রাম মোলের সংখ্যা বের করা খুব ইজি। প্রদত্ত ভরকে গ্রাম অণুর সংখ্যা বের করার জন্য প্রদত্ত ভরকে আণবিক ওজন দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে গ্যাসের ক্ষেত্রে তোমরা জানো 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপি তে আয়তন 22.4 লিটার। তাহলে যদি গ্যাসের আয়তন বলে দেয় আর মোল সংখ্যা বা গ্রাম অণুর সংখ্যা বের করতে বলে, তাহলে প্রদত্ত আয়তনকে এসটিপি তে যে আয়তনটা বলবে তাকে 22.4 লিটারে ভাগ করলেই আমরা কি পেয়ে যাব? মোলের সংখ্যা পেয়ে যাব। তাহলে আমি এটাকে একটু সিম্পলিফিকেশন করে দিই। গ্রাম অণুর সংখ্যা আমরা কি করে বের করব? না মোল সংখ্যা। মোল সংখ্যা সমান প্রদত্ত ভর গ্রামে বাই গ্রাম পারমাণবিক ভর। এটা পরমাণুর ক্ষেত্রে। একই রকম ভাবে প্রদত্ত ভর বাই গ্রাম আণবিক ভর, এটা অণুর ক্ষেত্রে। একই রকম ভাবে প্রদত্ত গ্যাসের আয়তন এসটিপি তে বাই 22.4 লিটার, এটা গ্যাসের আয়তনের
ক্ষেত্রে। আবার প্রদত্ত কণার সংখ্যা বাই 6.022 ইন্টু 10⁻23। যদি অণুর সংখ্যা দেয় তাহলে অণুর সংখ্যাকে এটাতে ভাগ করলে আমরা গ্রাম অণুর সংখ্যা পাবো, পরমাণু সংখ্যা দিয়ে এটাতে ভাগ করলে গ্রাম পরমাণুর সংখ্যা পাবো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই হচ্ছে আমাদের একটা জেনারেল ফর্মুলা দেখালো। তাহলে দেখো একটা টেবিল করে দিয়েছি আমি, তোমাদের একটু বুঝতে সুবিধা হয় বলে। 1 মোল এটাকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি। In terms of volume of a gas, 22.4 liter at STP. Any gas, oxygen, nitrogen, carbon dioxide, sulfur dioxide, nitrogen dioxide. In terms of volume, 1 mole means 22.4 liter volume of any gas at STP. In terms of particles, কণার সংখ্যা অনুযায়ী 6.022 into 10⁻23। তাহলে এতগুলি অক্সিজেন পরমাণু মানে 16 গ্রাম অক্সিজেনকে বোঝাবে। এতগুলো অক্সিজেন অণু মানে 32 গ্রাম অক্সিজেনকে বোঝাবে। এতগুলি জলের অণু মানে 18 গ্রামকে বোঝাবে, কারণ 1 মোল মানে 18 গ্রাম। আবার এতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু মানে 44 গ্রামকে বোঝাবে। ইন টার্মস অফ মাস, ভরের ক্ষেত্রে যদি আমরা 1 গ্রাম পরমাণু মৌল বলি তাহলে 1 মোল। যদি আমরা 1 গ্রাম অণু মৌল বা যৌগ বলি তাহলে 1 মোল। আবার যদি আমরা বলি 1 গ্রাম ফর্মুলা ভর যৌগ তাহলেও 1 মোল। 1 গ্রাম পরমাণু মৌল মানে যেমন ধরো 12 গ্রাম কার্বন, কার্বনের পারমাণবিক ওজন 12, তাহলে 12 গ্রাম কার্বন মানে 1 গ্রাম পরমাণু কার্বন মানে 1 মোল কার্বন। 16 গ্রাম অক্সিজেন মানে 1 গ্রাম পরমাণু অক্সিজেন মানে 1 মোল অক্সিজেন। 18 গ্রাম জল মানে 1 গ্রাম অণু জল মানে 1 মোল জল। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ওজন 100, তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট মানে 1 গ্রাম অণু ক্যালসিয়াম কার্বনেট মানে 1 মোল ক্যালসিয়াম কার্বনেট। আবার গ্রাম ফর্মুলা ভর কাদেরকে বলবো না, ফর্মুলা মাস আর মলিকিউলার মাসের মধ্যে একটু ডিফারেন্স আছে। যদি আমরা একই কনসেপ্টে ব্যবহার করি তাহলে একটু ডিফারেন্স আছে। কি না, ধরো সালফিউরিক অ্যাসিড, যারা লিখতে পারোনি তারা পজ করে নিয়ে লিখে নেবে। ধরো H2SO4, H2SO4 মলিকিউলার ওয়েট কি করে বের করছো না, 2 into 1 plus 32 plus 4 into 16, that is 98। তাহলে আমরা ফর্মুলা থেকেই এই ভরটা বের করলাম 98। তাহলে H2SO4 এর আণবিক ওজন 98 বা গ্রাম আণবিক ওজন 98 গ্রাম, as well as H2SO4 এর ফর্মুলা ওজন বা সংকেত ওজন 98 গ্রাম, কারণ সংকেত থেকেই তো বের করলাম। আবার NaCl, NaCl এর যদি আমরা ফর্মুলা থেকে বের করি তাহলে কত হবে, 23 plus 35.5, that is 58.5। এইটাকে আমরা NaCl এর ফর্মুলা ওজন বলতে পারবো, কারণ ফর্মুলা থেকে বের করছি, কিন্তু আণবিক ওজন টার্মটা ব্যবহার করব না। কেন না, NaCl এর অণু হিসাবে অস্তিত্ব নেই, এটা প্রকৃতিতে আয়ন হিসাবে এক্সিস্ট করে, কেলাস তৈরি করে, একটা ল্যাটিস তৈরি করে, ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। তাহলে যেহেতু এই যৌগটার অণু হিসাবে অস্তিত্ব নেই, তাহলে আমরা আণবিক ওজন এই কথাটা ব্যবহার করব না, আমরা বলবো ফর্মুলা ওজন। আমরা যদি বলি H2SO4 এর ফর্মুলা ওজন 98, ওকে। আমরা যদি বলি NaCl এর ফর্মুলা ওজন 58.5, ওকে। আমরা যদি বলি H2SO4 এর আণবিক ওজন 98, ঠিক আছে। আমরা যদি বলি NaCl এর আণবিক ওজন 58.5, তাহলে একটু ভুল আছে, যদিও মিনিংটা একই, বাট যেহেতু এটার অণু হিসেবে অস্তিত্ব নেই, আমরা কি বলবো, এটার ফর্মুলা ওজন 58.5 গ্রাম। তাহলে ফর্মুলা ওজন সবার ক্ষেত্রে প্রযোজ্য, মানে সব আণবিক ওজন ফর্মুলা ওজন, কিন্তু সব ফর্মুলা ওজন আণবিক ওজন নয়, কারণ এটার আণবিক ওজন আবার ফর্মুলা ওজন, বাট এটা শুধু ফর্মুলা ওজন, একে আমরা আণবিক ওজন বলতে পারবো না। তাহলে এটা একটা সমস্যা। তাহলে 1 গ্রাম ফর্মুলা ভর বা 1 গ্রাম ফর্মুলা ওজন যৌগ মানে 58.5 গ্রাম NaCl মানে 1 মোল NaCl।
বোঝা গেল? তাহলে আণবিক ওজন যাদের ব্যবহার করা যাবে না, তাদের স্তরিতযোজী যৌগ, আয়নীয় যৌগ, যেগুলো তোমার পরে নিশ্চয় পড়বে, তো সেই যৌগগুলোর ক্ষেত্রে যাদের অণু হিসেবে অস্তিত্ব নেই তাদের ক্ষেত্রে আমরা আণবিক ওজন কথাটা ব্যবহার করব না। তাহলে মোটামুটি মোল সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। তাহলে আমরা এটা বলতে পারি যে m ইজ ইকুয়াল টু W বাই M, যেখানে W টা হচ্ছে প্রদত্ত ভর আর M টা হচ্ছে আণবিক ওজন। তাহলে ভর বের করার নিয়ম কি? ভর সমান মোল সংখ্যা ইন্টু গ্রাম আণবিক ওজন। বললো 0.4 মোল, 0.4 মোল O2 সমান কত গ্রাম? 0.4 মোল O2 সমান কত গ্রাম? তাহলে কি করব না, ভর ইজ ইকুয়াল টু W ইজ ইকুয়াল টু N ইন্টু M। তাহলে M টা কত? 0.4। অক্সিজেনের আণবিক ওজন কত? 32 এত গ্রাম, 12.8 গ্রাম। বোঝা গেল? 0.4 মোল অক্সিজেন সমান কত গ্রাম। তাহলে যে কোনো যৌগের মোল সংখ্যা দেওয়া থাকলে আমরা পরিমাণ বের করতে পারবো, আবার মোল সংখ্যা দেওয়া থাকলে আমরা পারমাণবিক ওজন দিয়ে গুণ করলে পরিমাণ পেয়ে যাব। আবার যদি আয়তন দেওয়া থাকে, তোমরা জানো যে একটু আগে দেখলে N ইজ ইকুয়াল টু V বাই 22.4 লিটার। এই V লিটারটা at STP। N ইজ ইকুয়াল টু কোন গ্যাসের প্রদত্ত আয়তন বাই 22.4 লিটার। তাহলে যদি বলা হয়, যদি আমাদের আয়তন বের করতে বলে, তাহলে আয়তন, গ্যাসের আয়তন কি করে বের করবো আমরা? মোল সংখ্যা ইন্টু 22.4 লিটার। যদি বলা হয় যে 0.1 মোল CO2 গ্যাসের আয়তন কত, তাহলে কি হবে না, আয়তন ইজ ইকুয়াল টু N ইন্টু 22.4 লিটার। So mole number is given 0.1 into 22.4 liter সমান 2.24 লিটার। তাহলে তোমরা একটু আগে দেখেছো যে মোল সংখ্যা বের করার ফর্মুলা কি না, প্রদত্ত কণার সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে কণার সংখ্যা বের করার ফর্মুলা কি না, N দ্যাট ইজ মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে একটা প্রবলেম দিয়েছি, ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস এন্ড অ্যাটমস প্রেজেন্ট ইন 11.2 লিটার অফ O2 at STP। অর্থাৎ 11.2 লিটার অক্সিজেন গ্যাস STP তে 11.2 লিটার অক্সিজেন গ্যাসে কতগুলি অক্সিজেন অণু আছে আর কতগুলো অক্সিজেন পরমাণু আছে আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যে কোনো এরকম প্রবলেমকে আগে মোল নাম্বার বের করে নেব। মোল নাম্বার বের করে নিলে আমাদের প্রবলেমগুলো অনেক ইজি হয়ে যাবে। সো N অফ O2 অক্সিজেনের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু কি হবে, প্রদত্ত আয়তন 11.2 STP তে বাই 22.4 দ্যাট ইজ 0.5, মোল নাম্বার 0.5। তাহলে অণু সংখ্যা দ্যাট ইজ নাম্বার অফ মলিকিউল, নাম্বার অফ মলিকিউলস কি হবে, মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। নাম্বার অফ মলিকিউল মোল সংখ্যা ইনটু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে মোল সংখ্যা 0.5 ইনটু অ্যাভোগাড্রো নাম্বার সমান হাফ দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 3.011 ইনটু 10 টু দি পাওয়ার 23। একটা অণুতে দুটো পরমাণু আছে, একটা O2 অণুতে কতগুলো পরমাণু আছে, দুটো।
সুতরাং নাম্বার অফ অ্যাটমস একটা অণুতে যদি দুটো পরমাণু থাকে তাহলে এতগুলো অণুতে দ্বিগুণ সংখ্যক পরমাণু আছে। সো 2 into 3.011 into 10 to the power 23, that is equal to অ্যাভোগাড্রো নাম্বার পেয়ে গেলাম 6.022 into 10 to the power 23। খুব ইজি একটা প্রবলেম, ভালো করে তোমরা দেখো। খুব ইজি একটা প্রবলেম। পজ করে এটা তোমরা করে নিও। প্রবলেম নাম্বার 2 বললো ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউলস in 1 kg oxygen to 1 decimeter cube of hydrogen at STP। 1 kg of oxygen and 1 decimeter cube of hydrogen at STP। তাহলে কি করব আমরা? সব প্রবলেমগুলোকে আমরা আগে মোল নাম্বারে কনভার্ট করব। মোল নাম্বারে কনভার্ট করলে প্রবলেমগুলো ইজি হয়ে যাবে। তাহলে আগে এক প্রবলেম 1, ফার্স্ট প্রবলেমটা 1 kg oxygen is equal to 1000 gram oxygen। So mole number of oxygen is equal to প্রদত্ত ভর হচ্ছে 1000 বাই এটা আণবিক ওজন 32, তাহলে 1000 বাই 32। So number of molecules is equal to mole number into Avogadro number সমান 1000 by 32 into 6.022 into 10 to the power 23 সমান 1.88 into 10 to the power 25। তাহলে খুব সহজ, ভর দেওয়া আছে, আমরা মোল সংখ্যা বের করলাম। মোল সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা অণু সংখ্যা পেয়ে যাব। খুব ইজি। ঠিক একই রকম ভাবে 2 নম্বর প্রবলেমটার জন্য তোমরা জানো 1 ডেসিমিটার কিউব মিন্স 1 লিটার। 1 ডেসিমিটার কিউব মিন্স 1 লিটার। 1 ডেসিমিটার কিউব মিন্স 1 লিটার। তাহলে 1 লিটার হাইড্রোজেন দেওয়া আছে। সো n of H2 is equal to 1 লিটার বাই 22.4 লিটার। এটাই হাইড্রোজেনের মোল নাম্বার। প্রদত্ত আয়তনকে 22.4 দিয়ে ভাগ করতে হবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। তাহলে 1 লিটার বাই 22.4 লিটার। এর মধ্যে কতগুলো মলিকিউল আছে? সো নাম্বার অফ মলিকিউল is equal to সেম n of hydrogen into 6.022 into 10 to the power 23। So 1 by 22.4 into Avogadro number is equal to 2.69 into 10 to the power 22। ক্যালকুলেশনগুলো তোমরা চেক করে নেবে। ক্যালকুলেশনগুলো তোমরা একবার চেক করবে, নিজেরা করবে। তাহলে হয়ে গেল। খুব ইজি প্রবলেম, ভালো করে বুঝে নাও। সবসময় আমরা প্রথমে মোল নাম্বার বের করে নেব। মোল নাম্বার বের করলে আমাদের প্রবলেমগুলো খুব ইজি হয়ে যাবে। তাহলে আরো একটা প্রবলেম নিয়ে আলোচনা করি।
তা বলছে প্রবলেম নাম্বার 3, ক্যালকুলেট দ্য অ্যাকচুয়াল ভলিউম অফ ওয়ান মলিকিউল অফ H2, মানে জলের একটা অণুর আয়তন কত। ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ ওয়ান H2O মলিকিউল, মানে জলের একটা অণুর ব্যাসার্ধ বের করতে হবে, অ্যাজিউমিং টু বি স্ফেরিক্যাল, মলিকিউলটাকে গোলক ধরে নিয়ে। আর কি দেওয়া আছে না, জলের ঘনত্ব 1 গ্রাম পার ml। তাহলে এই প্রবলেমটা থেকে আমরা কি করব না, দেখো ডেনসিটি মানে ঘনত্ব ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার ml, মানে 1 ml গ্যাসে 1 ml জলের ভর 1 গ্রাম। তাহলে 1 মোল ওয়াটার মানে কত, 18 গ্রাম, মানে 18 ml। 1 গ্রামের ভর যদি 1 ml হয়, তাহলে 18 গ্রামের ভর 18 গ্রামের আয়তন 18 ml। 1 গ্রাম জলের আয়তন 1 ml, তাহলে 18 গ্রাম জলের আয়তন 18 ml। আর 1 মোল জলে কতগুলো অণু আছে, 6.02322 × 10⁻23 এতগুলো অণু আছে। তাহলে এতগুলো অণুর আয়তন এত ml, এতগুলো অণুর আয়তন এত ml। তাহলে এতটি H2O অণুর আয়তন সমান 18 ml। তাহলে একটি H2O অণুর আয়তন কত না, 18/6.022 × 10⁻23 এত ml সমান 2.99 × 10⁻23 ml। তাহলে একটা H2O অণুর আয়তন বেরিয়ে গেল। ঠিক একই রকম ভাবে আমরা যদি একটা H2O অণুর ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে কি হবে না, গোলক বলা আছে। তাহলে গোলকের 2 নম্বর পার্টটা তোমরা জানো, গোলকের আয়তন 4/3 পার পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে একটা অণুর আয়তন কত, এত বেরিয়েছে। তাহলে প্রশ্ন অনুসারে 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 2.99 × 10⁻23 বা আর কিউব ইজ ইকুয়াল টু 2.99 × 10⁻23 × 3/4 × পাই এখানে আসবে 3.14। তাহলে r ইজ ইকুয়াল টু এই যে ভ্যালুটা আসবে, দ্যাট ইজ 2.99 × 10⁻23 × 3/4 × 3.14 তার কিউব রুট ব্যাসার্ধ সমান কি বেরোবে, নিজেরা ক্যালকুলেশন করে আমার ক্যালকুলেশনের সঙ্গে মেলাবে। দ্যাট ইজ 1.925 × 10⁻8 সেন্টিমিটার, দ্যাট ইজ 1.925 অ্যামস্ট্রং। তোমরা জানো 1 অ্যামস্ট্রং সমান 10⁻8 সেন্টিমিটার। তাহলে একটা জলের অণুর ব্যাসার্ধ বেরোলো 1.925 অ্যামস্ট্রং, খুবই ক্ষুদ্র একটা ব্যাসার্ধ। তাহলে এভাবে আমরা দেখলাম যে কিভাবে আমরা একটা জলের অণুর আয়তন, একটা জলের অণুর ব্যাসার্ধ বের করতে পারি। খুব সহজে করা গেল। ধরো একটা প্রবলেম আমি দিলাম, প্রবলেম নাম্বার 4, আর একটা বা দুটো তিনটে প্রবলেম আলোচনা করে আমরা আজকের ক্লাসে শেষ করব। প্রবলেম নাম্বার 4 বলো, ক্যালকুলেট the number of electrons present in 1.6 gram methane। সবসময় আমরা মোল নাম্বার বের করে নেব। তাহলে CH4 এর মোল নাম্বার কত না, প্রদত্ত ভর 1.6 আর এর আণবিক ওজন 16 সমান 0.1 মোল। তাহলে CH4 অণুর সংখ্যা কত
0.1 মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে ইলেকট্রন সংখ্যা একটা CH4 এ কতগুলো ইলেকট্রন আছে? কার্বনের 6টা আর হাইড্রোজেনের 4 ইন্টু 1 দ্যাট ইজ 10টা, 10 ইলেকট্রন। সো 10 ইন্টু 0.1 ইন্টু Na, দ্যাট ইজ 10 কে 0.1 দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে। সো অ্যাভোগাড্রো নাম্বার দ্যাট ইজ 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে 1.6 গ্রাম মিথেনে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন আছে। আচ্ছা, এবার নিটে যেরকম টাইপের এমসিকিউ পড়ে সেরকম টাইপের একটা দুটো এমসিকিউটা আলোচনা করে নেওয়া যাক। দুটো এমসিকিউ আমি দিয়েছি, খুব দ্রুত আমরা এগুলো অ্যান্সার দিয়ে দেবো। প্রথম কোশ্চেন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস ইজ প্রেজেন্ট ইন, কোনটার মধ্যে সবথেকে বেশি নাম্বারের অণু আছে? 15 লিটার অফ হাইড্রোজেন, 5 লিটার অফ নাইট্রোজেন, 0.5 গ্রাম অফ হাইড্রোজেন অ্যান্ড 10 গ্রাম অফ অক্সিজেন। তাহলে সবার আমরা মোল নাম্বার বের করবো, যার মোল নাম্বার বেশি তাদের অণুর সংখ্যা বেশি, যার মোল নাম্বার বেশি তার অণুর সংখ্যা বেশি। তাহলে 15 লিটার হাইড্রোজেন মানে 15/22.4 লিটার, 5 লিটার নাইট্রোজেন মানে 5/22.4 লিটার, 0.5 গ্রাম হাইড্রোজেন মানে 0.5/2, দ্যাট ইজ তোমার এটা 5 এর 20, দ্যাট ইজ 1 এর 4 মোল। আর 10 গ্রাম অক্সিজেন মানে 10/32 মোল। তাহলে এটা এত মোল, এটা এত মোল, এটা এত মোল, আর এটা এত মোল। সবথেকে বেশি কোনটা মনে হচ্ছে? এটা 15/22.4। সো দ্য কারেক্ট অপশন ইজ দিস। 15 লিটার হাইড্রোজেনে সব থেকে বেশি সংখ্যক অণু উপস্থিত আছে। ঠিক একই রকম ভাবে, হুইচ হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস in the given molecule or given molecule? 8 gram hydrogen, 64 gram sulfur dioxide, 44 gram carbon dioxide, 48 gram O3। আচ্ছা, 8 gram hydrogen মানে কত মোল হবে? 8/2, that is 4 মোল। 64 gram sulfur dioxide মানে 1 মোল, সালফার ডাইঅক্সাইড আণবিক ওজন 64। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে 1 মোল, আবার 48 গ্রাম ওজন মানেও 1 মোল। তাহলে এটা 4 মোল। যার মোল সংখ্যা বেশি তার অণুর সংখ্যাও বেশি। সুতরাং 8 গ্রাম হাইড্রোজেনে সব থেকে বেশি সংখ্যক অণু আছে। আমাদের আজকে লাস্ট প্রবলেম, এটা করে আমরা এই সেশনটাকে শেষ করবো। পরের দিন আমরা আরো ডিটেলসে একটা অণুর ভর, একটা পরমাণুর ভর, সেগুলো আমরা বের করবো। লাস্ট প্রবলেম। না, প্রবলেম নাম্বার 3, the total number of electrons in 4.2 gram N3- ion is option A 2.1 Na, option B 4.2 Na, option C 3 Na, option D 3.2 Na। দেখ, নাইট্রোজেন আয়ন দেওয়া আছে। নাইট্রোজেন পারমাণবিক ওজন কত? 14। সো মোল নাম্বার N অফ নাইট্রোজেন 4.2/14। তাহলে এতগুলো, এটা হচ্ছে মোল নাম্বার। তাহলে নাম্বার অফ অ্যাটম কত? নাম্বার অফ N অ্যাটম 4.2/14 ইন্টু Na। অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে। 1 মোলে অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে এত মোলে এত ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার পরমাণু আছে। এবার একটা N3- আয়ন, N নাইট্রোজেন, 3টি ইলেকট্রন গ্রহণ করলে N3- হয়। তাহলে এর ইলেকট্রন 7, তাহলে এর ইলেকট্রন হচ্ছে 10। তাহলে একটা N3- এতগুলো ইলেকট্রন আছে। তাহলে এতগুলো N3- কতগুলো ইলেকট্রন থাকবে? সো নাম্বার অফ ইলেকট্রনস is equal to 4.2/14 into Na into 10। 4.2 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 42,
42 কে 3 দিয়ে ভাগ করলে 42 কে 14 দিয়ে ভাগ করলে 3, so this is 3Na, so option number C is correct. তাহলে এরকম আরো অনেক প্রবলেম আলোচনা করা যেতে পারে, আমরা নেক্সট ক্লাসে আরো কিছু প্রবলেম আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে এবং তোমরা মোল নাম্বার সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়েছো। পরের দিন আমরা একটা মৌলের, একটা পরমাণুর ভর, একটা অক্সিজেন অণুর ভর বা যে কোনো অণুর ভর, যে কোনো পরমাণুর ভর কি করে ক্যালকুলেট করতে হয় এক্স্যাক্টলি সেগুলো আলোচনা করবো। তোমার যদি এই ক্লাসটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমার এই রেজোন্যান্স চ্যানেল, রেজোন্যান্স ওয়ার্ল্ড এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেকের মনে ধারণা আছে সাবস্ক্রাইব করতে গেলে মনে হয় পয়সা লাগে, টাকা লাগে, তা নয় কিন্তু। তোমার যে স্ক্রিনটা দেখছো ওই স্ক্রিনের ঠিক নিচে ডান দিকে দেখবে একটা সাবস্ক্রাইব বলে লেখা আছে, জাস্ট ওখানে প্রেস করবে, সাবস্ক্রাইব হয়ে যাবে, কোনো টাকা লাগে না। আর সাবস্ক্রাইব করার সাথে একটা বেল আইকন আসবে, ওই বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, তোমরা সাবস্ক্রাইব করলে আরো ভালো ভালো ভিডিও, এই উপরে আরো ভালো ভালো প্রবলেম তোমরা দেখতে পাবে। সবাই ভালো থাকবে, আশা করি তোমাদের আজকের সেশনটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থেকো।